আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মিলি ঘোষ। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, এবারের নির্বাচন গতানুগতিক কোনো নির্বাচন নয়, এটি দেশ রক্ষার নির্বাচন। তিনি গতকাল রাজধানীতে জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বক্তৃতাকালে কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন শুধু ৫ বছরের সরকার গঠনে একটি নির্বাচন নয়, বরং গণভোট যুক্ত হওয়ায় এটি আরও তাৎপর্যপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। ২৪ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। একই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই রায় ঘোষণা করেন। ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমনে আওয়ামী লীগ সরকার তাদের দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়ে। এখন দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেসব অভিযোগের বিচার চলছে। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও ৩টি মামলা বিচারাধীন রয়েছে। সারা দেশের মতো সিলেটেও নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল পালিত হয়েছে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৬ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সভায় মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ ফজলুল আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাওলানা ভাসানী স্মৃতি সংসদ এর আয়োজন করে। ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে গতকাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। সামাজিক বিজ্ঞান ভবনে এই ফ্রি হেলথ ক্যাম্পে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন বিশেষজ্ঞ ডাক্তারগণ। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্টুডেন্ট রাইটস ফোরাম এই উদ্যোগ নেয়। হবিগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমানকে সংবর্ধনা দিয়েছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। গতকাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মইনুল হক। অনুষ্ঠানে জেলার ৯টি উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হবিগঞ্জের লাখাইয়ে শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সন্তোষপুর ও ফুলবাড়িয়ায় এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান কাউসার। বৈঠকে ইউপি সদস্য, শিক্ষক, স্বাস্থ্যসেবা কর্মী সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে স্বাবলম্বী নারী দেশের উন্নয়নে অগ্রযাত্রার মূল চালিকা শক্তি শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ভৈরববাজার ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। বৈঠকে বিভিন্ন গ্রামের নারীরা উপস্থিত ছিলেন। সামাজিক নিরাপত্তা বেষ্টনী, ভূমিকা ও দায়িত্ব বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের কোম্পানিগঞ্জে। উপজেলা হলরুমে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ এতে অংশ নেন। বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগিতায় একটি বেসরকারি সংগঠন এর আয়োজন করে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। গতকাল বিজিবির ৫৫ ব্যাটালিয়ন ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে অভিযান চালিয়ে পণ্য বোঝাই ২টি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান আটক করে। এতে শাড়ি, কসমেটিক্স, ফুচকা ও বিভিন্ন ধরনের প্রসাধনী পাওয়া যায়, যার বাজার মূল্য প্রায় ৩.৫ কোটি টাকা। এদিকে সদর উপজেলার লস্করপুরে ১২০ বস্তা ভারতীয় জিরা সহ একজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ সময় পণ্যবাহী ট্রাকটিও জব্দ করা হয়। সবশেষে আবহাওয়া।
রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা11 এবং সূর্য অস্ত যাবে 5টা4। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা30।